ইত্তাকিল্লাহ, যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো? কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে, মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করা এক ধরনের শিরক। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? আল্লাহ দয়ালু। কত দয়ালু বলতে পারেন? হ্যাঁ, দয়ালু। আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাওয়ার? এই মুখ দিছে না খাওয়ার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাই কিন্তু খেয়াল করছেন। ফিরআউনেরও ছিল এই নিয়ামত। ফিরআউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবেন না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শোনে না ওটা খালি গোলাম হয়ে গুরু করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি? আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত তার ছেলে